नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आछेन। आज ज्योतिषशास्त्रेर हस्तरेखा करतालेर एकटी विचार खुबই गुरुत्वपूर्ण एकटी पाठ आमी 2024 साले এই পাঠটি দিয়েছিলাম। সেই পাঠটি আজ নতুনভাবে 25 সালে আপনার সামনে তুলে ধরছি যে আপনার করতালের মধ্যে জানতে পারবেন দুর্ভাগ্য যোগ। যেমন সৌভাগ্য যোগের ভিডিও অসংখ্য দিয়েছি, প্রচুর মানুষ দেখেছে যে সৌভাগ্য আছে কিনা, কিন্তু এড়িয়ে যাবেন না আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। আজ রাজা কাল ভিখারি, তাই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। যদি আপনার দুর্ভাগ্য কোনো সিম্বল থেকে যায় 10টি পয়েন্টের মধ্যে একটি দুর্ভাগ্য আসার সম্ভাবনা প্রবল। কারণ 10টি মিললে জন্মই থেকে দুর্ভাগা। নারীদের ক্ষেত্রে দুর্ভাগিনী, কথায় বলা হয় দুর্ভাগা রে দুর্ভাগিনী। এই কারণটা নিজের হাতে নিজেই জানুন এবং জানার পরে লাস্ট আমি একটা ভালো টুটকা দেবো। দুর্ভাগ্যকে সৌভাগ্য করার পরিণত জ্যোতিষশাস্ত্রের মধ্যে আছে। এই মনীষীদের কথা প্রয়োগ করলে অবশ্যই আপনার কাজ হবে। প্রত্যেকের কাছে কিন্তু অনুরোধ শেয়ার করবেন, আরও 5টা মানুষকে জানার কৌশলটা দিন। সে নিজের ভাগ্য যদি দুর্ভাগ্য আসে তার হাত থেকে কিভাবে সে বেরোবে জ্যোতিষশাস্ত্র বলে দেবে। লাস্ট পর্যন্ত দেখবেন, হস্তরেখা কাটলে কিছুতেই বুঝতে পারবেন না। 24 সালে যদি আমি এই ভিডিওটা দিয়েছি, অনেকে 25 সালে দেখেন, তাই নতুনভাবে এই ভিডিওটা জ্যোতিষীর একটি পাঠ আমাদের সামনে তুলে ধরছি। একটি হাত, প্রথম হস্তরেখা বিচারের জ্যোতিষদের নিয়ম। আমার ভিডিও যারা দেখে সরলভাবে আমি পেঁয়াজ দিয়ে বলি না, সরলভাবে বুঝাই। আমি এক কথায় অনেকের বলেছি, লগ্নের দ্বাদশ ঘরে শনিচন্দ্র বা কেতু আছে, ঋণে জড়িয়ে যাওয়া, মানসিক চাপ, কষ্ট ভোগা, আরও কিছু তথ্য আমি বিভিন্ন সরলভাবে বলছি। যদিও নক্ষত্রের কানেকশন অবশ্যই মূল্যবান, কিন্তু আমি সরলভাবে হস্তরেখার মধ্যে যেভাবে আপনার সামনে ভিডিওগুলো দিই, সরলভাবে প্রত্যেকে সেই ভিডিও দেখে নিজের ভাগ্যকে জানা শিখেই যাবে। একটি হাত আছে, প্রথম লক্ষ্য করতে হবে হাতের গঠন, হাতের মাউন্ট, হাতের তালুর রং। রং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কালার থ্রেড বলা হয়। আপনার হাতের যে কালারটা আপনার সৌভাগ্য দুর্ভাগ্যের মূল পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট আমি বলে দিচ্ছি, শুনুন। এই যে 1 নম্বর পয়েন্ট আমি আপনার সামনে তুলে ধরছি, এটা হলো শুক্রের স্থান। এই শুক্রের স্থানটা যদি দেখেন যে আপনার এই বিদ্যাঙ্গুলির শুক্রের স্থানে নীল বর্ণ, ওখানে নীলচে বর্ণ আছে বা কালচে বর্ণ আছে, ওখানে একটু মলিন ভাব আছে, চিটে খালা আছে। একটা পয়েন্ট আপনার জীবনে দুর্ভাগ্যে সুখহীন করার পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 10টি পয়েন্টের কথা বলেছি, এটাকে বলা হয় চন্দ্রের স্থান। এই চন্দ্রের যে ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র, চন্দ্রদের মন মানসিকতা, মাতৃকারক গ্রহ। ওই চন্দ্রের ক্ষেত্রে যদি আপনার নীলচে রং, কালচে রং বা পুরো ফেসফেসে, হাতটা পুরোটাই ফেসফেসে রং, এই দুটো পয়েন্ট, মানে এই রঙের মধ্যে দুটো পয়েন্ট আমি ভালোভাবে বোঝাচ্ছি। যে রং হলো শনি রং, একটা নীল, একটা হলো কালো। শনির দুটো রং আছে। যেমন বলা হয় শনির রং কেন কালো? শনি রং প্রকৃত কালো নয়, অন্ধকার একটা দিক, সেই কারণে কালো বলা হয়। এবং রাহুর কালচে বর্ণ, কেতুর কালচে বর্ণ, শনির ইঙ্গিতে সেই রাহু কাজগুলো করায়, কেতু কাজগুলো করায়। তা রাহু কেতুর ঠিক নেচারটা শনির ধারায় চলে। তেমনি আমার হাতে কালচে রং বা নীলচে রং আপনার জীবনে দুঃখ, দারিদ্রতা, কষ্টদায়ক জানবেন। এই কটা স্থানের মধ্যে শুক্রের স্থানে, চন্দ্রের স্থানে ও হাতের ঠিক এই মধ্যখানে, এই করতলের মধ্যখানে, মানে এই স্থানটার মধ্যে, এই 3টে পয়েন্টের মধ্যে, এই পয়েন্টে একটা পয়েন্ট, একটা পয়েন্ট, এই 3টে পয়েন্টের মধ্যে কালচে নীলচে বর্ণ যদি আপনার হাতে থাকে, আপনার দুঃখ, দারিদ্রতা, কষ্ট নেমে আসবে। পয়েন্টটা সঠিকভাবে দেখতে হবে। হাতের এই পয়েন্টগুলো আমি দেখাচ্ছি। এবার দেখবেন, এটা তো রঙের কথা আমি 1 নম্বর বলেছি। 2 নম্বর পয়েন্টে ফার্স্ট খেয়াল করবেন যে 2 নম্বর পয়েন্টে আমার জীবনে দুঃখ, দারিদ্রতা, কষ্ট, দুর্ভাগা কেন হয়?
দুর্ভাগ্য কেন হয়? 2 নম্বর পয়েন্টটা ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকের হাতে মিলাবে। এই যে বৃহস্পতির ক্ষেত্র, এইখান থেকে আয়ুরেখা এই শুক্রস্থানটাকে মণিবন্ধনকে স্পর্শ করে। এই আয়ুরেখা যদি কোনো রকম এইখানে আসেনি, ভেঙে গেছে। এই 2 নম্বর পয়েন্ট, এটা 2 একটা রং, একটা হচ্ছে আয়ুরেখা ভাঙা, শুক্রস্থানের দিকে ভাঙা, দুটো পয়েন্ট। এবার দেখবেন এই যে এটাকে বলা হয় হৃদয় রেখা। যে আয়ুরেখাটা এটা আমি দেখাচ্ছি, এটা বুঝবো না, এটাকে বলা হয় হৃদয় রেখা। হৃদয় রেখা যদি ব্যাগে রেখা আসে, আচ্ছা মস্তিষ্ক রেখাটা আমি এখানে, এটা মস্তিষ্ক রেখা। এবার হৃদয় রেখা এইভাবে ব্যাগে রেখা এসছে, ব্যাগে রেখা আসছে, যদি ব্যাগে রেখার উপরে এইভাবে ত্রিভুজ চিহ্ন হয়ে যায়, তাহলে কিন্তু দুঃখ দারিদ্রতা নয়, সৌভাগ্যের কারণ হবে। কিন্তু ত্রিভুজ আকার ধারণ করেনি, জাস্ট ব্যাগে রেখা এইভাবে এসছে। হৃদয় রেখার ব্যাগে রেখা মানে নিচের দিকে। এই 3টে পয়েন্ট, আয়ুরেখা ভাঙা, হৃদয় রেখা, ব্যাগে রেখা, এই 3টে পয়েন্ট সঠিকভাবে আপনার মিলাবেন। 4টি পয়েন্ট দেখুন, এই 4টি পয়েন্ট, এটা মস্তিষ্ক রেখা। এই মস্তিষ্ক রেখাটা ঢেউ ঢেউ খেলানো, মানে আঁকা বাঁকা সাপের মতো আঁকা বাঁকা ঢেউ খেলানো মস্তিষ্ক রেখা। একে বলা হয় শিরোরেখা, একে বলা হয় মাতৃরেখা। এই রেখা যদি এইভাবে থাকে, আমরা জীবনে দুঃখ দুর্ভাগা ঘটতেই পারে। এবার এই মস্তিষ্ক রেখার উপরে যদি কোনো রকমের এই জবের আঘাত থাকে, জবের চিহ্ন থাকে, বা মস্তিষ্ক রেখায় ব্যাগে এইভাবে ঝুলন করা রেখা আছে, রেখাটা ভালো করে খেয়াল করবেন, ঝুলনের 2টো রেখা আছে বা জব চিহ্ন আছে। এই যে পয়েন্ট, এই 4টি পয়েন্ট, একটা হলো রং, কালচে রং, নীলচে রং, আয়ুরেখা ভাঙা, মস্তিষ্ক রেখায় জব বা ঝুলন রেখা, হৃদয় রেখা, ব্যাগে রেখা। এই 4টি পয়েন্ট আপনি সঠিকভাবে হাতের করতালের মধ্যে মিলান। এবার দেখবেন এই যে ফিঙ্গার, প্রত্যেকের আমাদের হচ্ছে 5টি ফিঙ্গার থাকে। এই 4টি ফিঙ্গারের এই গোড়া যদি দেখেন, হাতের তালুয় জল ঢালবেন, যে প্রত্যেকটা গোড়া থেকে জল পাস হয়ে যাচ্ছে, বা লাইট মারবেন, সেই ফোকাস আরো দেখা যাচ্ছে। এই যে গোড়ার মধ্যে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা। যদি একটা গোড়া ফাঁকা হয়, অর্থ ইনকাম করে থাকে না, কিন্তু 4টে গোড়া ফাঁকা, আপনার দুর্ভাগা জীবন কাটবে। এবং এই ফিঙ্গারগুলো গাঁট টাইপের মতো, গাঁট মতো, এখানে গোড়াটা মোটা, এখানটা শুরু, এখানে গোড়াটা মোটা, এখানে শুরু, আগার দিকটা ঠিক, মানে ফিঙ্গারটা আঁকা বাঁকা, সৌন্দর্য সুগঠিত নয়, প্রত্যেকটা থেকে আলো বাস। তাহলে এখানে হলো এই 5টি পয়েন্ট। 10টি পয়েন্টের কথা বলেছি, নিজেরাই নিজের হাতের তালুতে মিলান, যে আপনার জীবনে সত্যি দুর্ভাগ্য যোগ আছে, তেমনই ঘটবে। কখন ঘটবে, কোন টাইমে ঘটবে, সেটা অবশ্যই আপনার সেই যে টাইমটা বলে দিচ্ছি, এই রেখার ওপর বিচার করে, যেখানে ব্যাগে রেখা আছে সেই সময় রংটা যেই সময় পরিবর্তন হচ্ছে হাতের তালুতে, সেই সময় ঘটবে। তাহলে আমি পয়েন্টটা দেখাচ্ছি। এবার দেখুন এই যে 5টা পয়েন্ট হয়েছে। এবারে হাতের যে তালু আছে প্রত্যেকের ক্ষেত্রে, এই হাতের তালু বলা হয় কোনটা, এইটা। এই হাতের তালুর মধ্যখানে ঠিক এই পয়েন্টে দেবে। যদি কোনো দেখেন যে পুরো কালো, বা এইখানে অনেকের সময় এই যে ভাগ্যরেখা গেছে, এই এসছে এখানে ভাঙা, ঠিক এই পয়েন্টটা টেনে কোনো রকম এই যে গোল মতো এই পয়েন্টটা টেনে পুরো খালা আছে, ওখানে পুরো একদম খালা, চারোটা পুরো খালা আর পুরো কালো। অন্য স্থান আছে ওইখানটা কালো, ওটাকে বলা হয় কেতু স্থান। আমরা জীবনে বারবার ওই যে দুঃখ দারিদ্রতা ও দুর্ভাগ্য জীবন অবশ্যই আসবে। পরবর্তী পয়েন্ট, এই যে ফিঙ্গারের অপোজিট মানে নখ, এই নখের গোড়া যদি দেখেন যে কালো, নখগুলো কালো আছে, হাতের উল্টো দিকে নখগুলো কালো, নখের উপরে কালো দাগ থাকলে বা কালো ফুটো ফুটো দাগ থাকলে, তাহলে আমরা জীবনে দুর্ভাগা
জীবন আসতে বাধ্য হবে। তাহলে দেখালাম 3 3 6, 6টি পয়েন্ট বাকি আছে। এবারে অসংখ্য আড়ে রেখা। অসংখ্য আড়ে রেখা বলতে কেন বোঝায়? এই যে আয়ু রেখা আছে, এইভাবে যদি আড়ে রেখা দেখেন যে কাটছে, এইভাবে কাটছে, এইভাবে কাটছে, এইভাবে কাটছে, তাহলে আমার জীবনে এই আড়ে রেখা যদি এইভাবে কাটে অসংখ্যভাবে, বা এইখান থেকে এইভাবে স্পর্শ করছে বারবার ছোট ছোট রেখার দ্বারা, ভাগ্য রেখার উপরেও, হৃদয় রেখার উপরে শৃঙ্খল শৃঙ্খল শৃঙ্খল, আমরা জীবনে দুর্ভাগ্য যোগ সৃষ্টি হয়ে যাবে। আরেকটি পয়েন্ট, তাহলে এবারে আমি দেখাবো যে ফিঙ্গারের উপরে, এই যে 5টি ফিঙ্গার আছে না, 5টা ফিঙ্গারের উপরে খেয়াল করবেন, হাতের তালুটা বেশ কালারটা ভালো, কম বেশি করে, কিন্তু ফিঙ্গারের এখান থেকে কালছে, অনেকের দেখবে হাতে এইখানটা পরিষ্কার, হাত তালুটা পরিষ্কার, হাত তালুটা পরিষ্কার আছে, আর এই যে ফিঙ্গারগুলো পুরো কালো, ফিঙ্গারগুলো এখান থেকে পুরো কালছে, এবং আড়ে রেখা আছে, কিরকম? এইভাবে আড়ে রেখা, এইভাবে আড়ে রেখা, নিজেরা মিলান। এই পয়েন্টগুলো আমরা জীবনে মিলতে বাধ্য হবে, একাধিক এই ধরনের আড়ে রেখা। এবং গট মানে চোখ, চোখ, এই যে ফিঙ্গারের যে এটাকে চোখ বলা হয়, ভালো করে দেখুন, ধরা যাক এই অবি ফিঙ্গার চোখ, সৌন্দর্য চোখ ভাবে আছে, ওই চোখটা খেয়াল করবেন যে কোনো একটু ভাঙা আছে, পুরোটা হয়নি, বা রেখাটা এইভাবে গিয়েছে, এই পর্যন্ত থেমে গেছে, এই চোখের মধ্যে ফুটো স্পট আছে, এর ভিতরে ক্রস করে দিয়েছে, এর ভিতরে ক্রসের মতো হয়ে গেছে, আড়ে রেখা ও ক্রস এই ফিঙ্গারের মধ্যে থাকে, আমরা জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। এই যে পয়েন্টটা, এবং পুরো যদি আপনার মানে লাল পুরো প্লেন কালার হয়, হাতের সুন্দর সুগঠিত হয়, তাহলে তাদেরকে বলা হয় সৌভাগ্যশালী। কিন্তু কালচে রং, নীলচে রং, 3টে পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো সূক্ষ্ম স্থান, এখানে বলেছি কালো, এই পয়েন্টটা নীলচে বর্ণ, এইখানে কালচে বর্ণ, আর হাতের তালুর মধ্যেখানে খালা, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্ভাগ্য। এই পয়েন্টগুলো নিজেরাই ভালো করে খেয়াল করবেন যে আপনার জীবনে দুর্ভাগ্য আসার মূল পয়েন্ট। যে তত্ত্বগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকে মিলাবেন। আরও আমি কিছু তত্ত্ব দেখাই। ধরা যাক এই যে হাতটা আছে আপনার, যে শিরোরেখা ঢেউ খেলানো, শিরোরেখার জপ চিহ্ন, ব্যাগে রেখা এসছে, হৃদয় রেখা শৃঙ্খল, ব্যাগে রেখা, শুক্র স্থানে কালচে রেখা, বা অসংখ্য আড়ে রেখা কেটেছে, এখানে আড়ে রেখা কেটেছে, এই পয়েন্টগুলো হলো দুর্ভাগ্য বা রং কালো, হাতের তালু খালা, যে পয়েন্টগুলো দিচ্ছি প্রত্যেকটার মধ্যে এই যে 10টা পয়েন্ট যদি আপনার 2টো 3টে মিলে যায় তাহলে দুর্ভাগ্য আসতে বাধ্য হবে। 2টো থেকে 3টে, একটা হলে অতটা হয় না, 2টো থেকে 3টে যদি আপনার জীবনে মেলে তাহলে আমরা দুর্ভাগ্য শিকার হবে। যে 10টি পয়েন্ট মিলে যায়, 10টি পয়েন্ট যদি 10টি মিলে যায়, আমরা জীবনে জন্মই থেকে মৃত্যু পর্যন্ত দুর্ভাগ্য ভোগ করতে হবে। আগের জন্মের অভিশাপ, আগের জন্মের অভিশাপ হয় কেন জানো? জন্মছকে শনি রাহুযুক্ত, এটা একটা আগের জন্মের অভিশাপ। একে বলা হয় সাধু সর্পদোষ, সাবিক দোষ। তাহলে এই যে মানে সাপ, সাধু বলতে কি শনি, সাপ মানে একটা পরীক্ষিতের গল্প আছে, মরা সাপ গলায় দিয়েছিল, সে একটা ঘটনা, গল্পটা অনেক বড়। কিন্তু এই দোষগুলো হওয়ার কারণে জন্মছকে থাকলে তাদের জীবনে ঘাত প্রতিঘাত আসে। তেমনই দুঃখ দারিদ্রতা আসার কারণ। আমি হস্তরেখার মধ্যে যে পয়েন্টগুলো দেখাচ্ছি প্রত্যেকের ক্ষেত্রে মিলবে কেন? হাতের তালুটা প্রথম খেয়াল করবেন, যারা দারিদ্র দুঃখ ভুগছে হাতের তালু কিন্তু কালচে রং, নীলচে রং থাকবে, তালুটা খুব খালা, হৃদয় রেখা শৃঙ্খল, জপ চিহ্ন, ব্যাগে রেখা, আয়ু রেখা শুক্রস্থানে পুরো পৌঁছায়নি, শুক্রের স্থান পৌঁছায়নি, এবং শিরোরেখার ঢেউ খেলানো, তার মাথায় শিরোরেখার গায়ে জপ, অসংখ্য আড়ে রেখা কাটা, এই রেখাগুলো কাটা বা এই ফিঙ্গারে এইগুলো কালচে রং। এই পয়েন্টগুলো হাতের উল্টো সাইড, এই যে নখ,
নখের গায়ে কালচে দাগ, তিলটায় ফুটো ফুটো দাগ দুর্ভাগ্য যোগ সৃষ্টি করবে। এবং এই যে গোড়া আছে, হাতের যে গোড়ালি, এই যে আমাদের রিস্টটা বানরের মতো, মানে অনেকের হাতে লোম ভর্তি, সরু নলের মতো আর বানরের মতো। বলা হয় যে বানরের যে হাতে একটা গঠন আছে না, লোমে ভরা অত সরু, ঠিক বানরের মতো আকৃতি হয়। এদের জীবনেও দুর্ভাগ্য, জীবন লেবাসাস প্রবল সম্ভাবনা থেকে যায়। তার সাথে যে তিল খুব সাংঘাতিক জিনিস। একাধিক তিল চিহ্ন যদি আপনার এই করতলের মধ্যে, ধরা যাক এই শনির ক্ষেত্রে তিল আছে, শুক্রে তিল আছে, হাতের চন্দ্রস্থানে তিল আছে, রবি তিল আছে, এই যে 3-4টে তিল যদি দু একটা হাতের তালুকে পাওয়া যায়, তাহলে জীবনে কিন্তু সবকিছু শেষ করে দেবে। এটা একটা পয়েন্ট। এই পয়েন্টগুলো নিজেরাই খেয়াল করবেন, নিজের হাতে মিলাবেন, অপরের জানার সুযোগ করে শেয়ার করে দেবেন। এই দুর্ভাগ্য থেকে বাঁচার জন্যে আমি একটা ভালো টোটকা দিচ্ছি। কি করবেন? যদি দুর্ভাগ্য নেমে আসে বা দুর্ভাগ্য হঠাৎ করে হাতের রং দেখবেন কালচে যাবে। আর একটা পয়েন্ট, যে দেখবেন যে হাতটা পুরো ফ্যাসফেসে রং, পুরোটাই ফ্যাসফেসে। আমি দেখেছি ধমনীর শিরা দেখা যায়। এই একটা পয়েন্ট দেখো, ধমনী শিরা মানে হাতের শিরাগুলো দেখা যাচ্ছে, যে ভিতরে নীল নীল শিরা এবং পুরো ফ্যাস করছে। এটা কিন্তু কারোর চেয়ে কারো নেগেটিভ। ফ্যাসফেসে রং, ধমনী শিরা দেখা যায়, সেই তাদেরও দুর্ভাগ্য নেমে আসার সম্ভাবনা প্রবল। এই পয়েন্টগুলো প্রত্যেকের হাতে মিলান। জ্যোতিষশাস্ত্রের একটা অঙ্গ আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ নিজেরাই মিলান। কমেন্টে জানান আপনার কতটা মিলল। এবং প্রতিকার যেটা বলেছিলাম, একটা টোটকা, দুর্ভাগ্যকে সৌভাগ্য করার কিছু পদ্ধতি আছে। আপনার জীবনে চালচলনকে পরিবর্তন করতে হবে। কিছু পুরাতন ড্রেসপত্র, আপনি জুতো যে ব্যবহার করছেন, সবকটাকে শনিবার দিনকে ড্রেন 3 কোণ রাস্তা ফেলে দিয়ে আসুন। নতুন জুতো ব্যবহার করবেন, নতুন ড্রেস ব্যবহার করবেন, কিছু পরিবর্তন হবে। পরবর্তী নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।